আচ্ছা, তোমরা কি জানো, রাসলীলায় স্বয়ং মহাদেবও সেখানে উপস্থিত ছিলেন? কিন্তু মহাদেব সেখানে কি করছিলেন? এই মজার গল্পটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। বৃন্দাবনের পবিত্র ভূমি, যেখানে প্রতিটি কণিকা কৃষ্ণ প্রেমে ভরপুর, সেখানেই একদিন ভগবান শুরু করলেন তার রাসলীলা। গোপীরা প্রেমে মগ্ন, বৃন্দাবন সুরভিত। সেই লীলার মাহাত্ম্য শুনে দেবলোক পর্যন্ত আলোড়িত হয়ে উঠল। সেই সময় মহাদেব ভাবলেন, আমি তো সৃষ্টির তত্ত্বই জানি, তবুও শ্রীকৃষ্ণের এই প্রেমলীলা না দেখলে জীবনের অর্থ অসম্পূর্ণ থেকে যাবে। ভোলানাথ তখন এলেন বৃন্দাবন প্রান্তে, মা যোগমায়ার কাছে। প্রার্থনা করলেন যে, মা, আমাকে একবার রাসলীলা দর্শনের সুযোগ করে দাও। যোগমায়া হেসে বললেন, ভোলানাথ, ওই লীলা গোপীদের জন্য। যদি তুমি দেখতে চাও তাহলে তোমাকে গোপী হতে হবে। তখন মহাদেব নিজের রূপ পরিবর্তন করে গোপীরূপে প্রবেশ করলেন শ্রীকৃষ্ণের রাসমণ্ডলে। তখন থেকেই শিবের নাম গোপেশ্বর। সেই থেকে ভক্তরা আজও রাস পূর্ণিমার রাতে কৃষ্ণলীলা শুরু হওয়ার আগে গোপেশ্বর মহাদেবকে প্রণাম করেন, কারণ তিনিই ছিলেন এই লীলার প্রথম সাক্ষী। এই গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা খুব ভালো থেকো।